আসসালামু আলাইকুম। গ্রিটিংস এভরিওয়ান। সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে আমরা ডেইলি স্টার পড়ব। আজকে জুলাই 25, ২০২৬। তো দেখতে পাচ্ছেন যে গতকালকে আমাদের মাননীয় রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেছেন। তো এখানে বিষয়টি এসেছে যে শাহাবুদ্দিন রিজাইনস সাইটিং হেলথ কনসার্ন। তো এই বিষয়টা নিয়ে এখন প্রচুর আলোচনা হচ্ছে এবং রেজিগনেশন ড্র মিক্সড রিঅ্যাকশন। তার মানে হচ্ছে এই যে রাষ্ট্রপতির যে পদত্যাগ এটি বিভিন্ন মহলে বিভিন্ন রকম প্রতিক্রিয়া তৈরি করছে। তো আপনারা দেখেন যে রেসিগনেশন এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে? আর এই রিজাইনটা হচ্ছে আপনার ভার্ব। তো এই যে রেজিগনেশন তো একটা শব্দ কিভাবে হচ্ছে আপনার ভার্ব থেকে আপনি নাউনে হচ্ছে কনভার্ট করবেন। এই বিষয়গুলো কিন্তু আমরা প্রতিদিন পত্রিকা পড়ার মাধ্যমে ক্লিয়ার হতে পারি। তো তিনি বলেছেন যে উনাকে ডেইলি স্টারের সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি কেন হচ্ছে আপনি কি প্রেশার থেকে রিজাইন করেছেন কিনা? তো তিনি বলেছেন যে, "I resigned without any pressure." তিনি কোনো প্রেশার থেকে করেনি। তিনি স্বাস্থ্যর যে সমস্যা সেটি হচ্ছে ১ম কারণ হিসেবে দেখিয়েছেন। এরপর লক্ষ্য করবেন যে গ্যাস ক্রাইসিস ডিপেন্ডস কান্ট্রিস রিলায়েন্স অন ফার্টিলাইজার ইম্পোর্ট। তো দেখেন যে আমরা কিন্তু আ বিভিন্ন কান্ট্রি থেকে হচ্ছে গ্যাস হচ্ছে আমরা আমদানি করে থাকি। স্পেশালি হচ্ছে আপনার ইউনাইটেড আরব এমিরেট থেকে আমরা হচ্ছে আমাদের যে লিকুইড ন্যাচারাল গ্যাস রয়েছে সেটা হচ্ছে আমরা ইম্পোর্ট করে থাকি। বাট ডিউ টু হচ্ছে আপনার ইনস্টেবিলিটি ইন দা হচ্ছে মিডল ইস্ট। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা যে রপ্তানি যে জাহাজগুলো সেগুলো নিয়মিত আসতে পারছে না। সো একটা সংকট তৈরি হয়েছে। এবং এই যে গ্যাসের সাথে আপনার হচ্ছে আমাদের কিন্তু এই যে কৃষি খাতটা অনেকভাবে কানেক্টেড। তো এখানে বলা হচ্ছে যে প্রতিদিন হচ্ছে কৃষকদের হচ্ছে 100 হচ্ছে 97 মিলিয়ন হচ্ছে কিউবিক ফিট গ্যাসের প্রয়োজন রয়েছে। আচ্ছা। তারপরে আমাদের একটা ফার্টিলাইজার। তো এই গ্যাস ক্রাইসিস হচ্ছে আপনার আ ফার্টিলাইজার্স এর উপরে হচ্ছে আপনার নির্ভরতা বাড়িয়ে দিচ্ছে। যে রিলায়েন্স মানে হচ্ছে নির্ভরশীলতা। যে ফার্টিলাইজার ইম্পোর্টকে হচ্ছে আপনার ট্রিগার করছে। এই বিষয়টি এসেছে। দেখেন যে বাংলাদেশ ইস বিকামিং increasingly dependent on imports to meet its annual demand for chemical fertilizer as recurring gas shortage. এই যে as recurring gas shortage এটা কিন্তু হচ্ছে আপনার একটা সাবঅর্ডিনেট ক্লজ। দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে সেন্টেন্স বড় করতে পারি। আপনি দেখেন যে বাংলাদেশ ইস বিকামিং increasingly dependent on imports. ঠিক আছে? To meet the annual demand for chemical fertilizer. তো এই যে ব্যাপারটা, এই যে বাংলাদেশ এই পুরোটা হচ্ছে একটা ক্লজ। এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। তো এটাকে আবার হচ্ছে আমরা এটার সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে এসেছি যে as recurring gas shortage, aging factories and disruption in global raw material supplies. তো এই কারণে হচ্ছে বিষয়টা হচ্ছে ট্রিগার হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ১ম পাতার খবর। তারপর দেখেন যে ইউএস again imposes 10% ট্যারিফ on বাংলাদেশ। ব্যাপারটা হচ্ছে ইউএস হচ্ছে রিসেন্টলি আবার কিছু দেশের উপর বাংলাদেশ সহ কয়েক ১৭ টি কান্ট্রির উপর হচ্ছে আরো 10% ট্যারিফ হচ্ছে আ আরোপ করেছে। তো দেখেন যে ইউএস import 10% tariff on imports from Bangladesh along with 17 countries as the countries have not done enough to prevent import of raw material produced using forced labor. ঠিক আছে? এই যে দেখেন, এইখানে দেখেন যে আপনার হচ্ছে প্রথমত আমরা যদি আমাদের মেইন ক্লজ থাকি, "The USA imposed 10% tariff on import from Bangladesh along with 17 countries" is the main clause এবং এটাকে আমরা as এর মাধ্যমে সিমিলার টু হচ্ছে আপনার এই যে এখানে যে ক্লজটা দেখলেন যে as এর মাধ্যমে আমরা যেভাবে সাবঅর্ডিনেট ক্লজটা এখানে যুক্ত করেছি এবং দেখেন যে "The countries have not done enough to prevent the import of raw material" এই যে র মেটেরিয়াল এটা কিন্তু হচ্ছে আপনার একটা নাউন। ঠিক আছে? ঠিক আছে? এই নাউনের সাথে আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে আপনার এড করতে পারি এবং অ্যাডজেক্টিভ ক্লজটা কিরকম ছিল? এই নাউনকে মডিফাই করার জন্য। র মেটেরিয়াল এটা কিভাবে which is অথবা that were produced using হচ্ছে লেভার, forced labor. তো এই যে that were এটাকে আবার আমরা রিডিউস করতে পারি। কিভাবে করতে পারি? that এবং হচ্ছে were কেটে দিলে যেহেতু এখানে ফার্স্ট ফর্ম আছে। সো এই যে force produce থেকে আপনি এটা আমরা নিয়ে আসতে পারি produced using labor. তো এভাবে একটা সেন্টেন্স কিন্তু আপনি খুব সুন্দরভাবে বিল্ড করতে পারেন। আচ্ছা। তো এই ছিল আমাদের ১ম পাতার খবর। A turbulent history of presidency in বাংলাদেশ। তো দেখেন যারা হচ্ছে যে সকল প্রেসিডেন্ট আমাদের দেশে হচ্ছে তাদের যে মেয়াদ সেটি সম্পন্ন করতে পারেনি তাদের একটি তালিকা রয়েছে। এবং সর্বশেষ হচ্ছে আপনার মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি হচ্ছে আপনার পদত্যাগপত্র গতকালকে ২৪শে জুলাই হচ্ছে জমা দিয়েছে এবং স্বাস্থ্যগত কারণে তিনি কিন্তু তার যে পদ সেখান থেকে আ অব্যাহতি হচ্ছে লাভ করেছে। আচ্ছা। এরপর দেখেন যে টার্বুলেন্ট হিস্ট্রি অফ বাংলাদেশ প্রেসিডেন্সি। টার্বুলেন্ট মানে হচ্ছে খুবই হচ্ছে উত্তাল, বুঝছেন? আপনার ঘোলাটে। মানে ইনস্টেবল এনভায়রনমেন্ট বুঝায়। তারপর লক্ষ্য করেন যে চায়ের যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু আপনার আন্দোলন করছে। রেইজ দ্য ডেইলি ওয়েজ টু টাকা 500।
তারা বলছে যে তাদের যে প্রতিদিনের যে পারিশ্রমিক সেটি ৳৫০০ হচ্ছে আপনার পর্যন্ত হচ্ছে বৃদ্ধি করতে হবে। যদিও আমরা জানি যে লাস্ট টাইম হচ্ছে যখন আন্দোলন করা হয় এর ফলে হচ্ছে 10% একটা ইনক্রিজ হচ্ছে আমরা দেখেছি। বাট তারা এটাতে স্যাটিসফাইড না এবং তারা চাচ্ছে যে তাদের যে পারিশ্রমিক সেটি ৳৫০০ তে বাড়াতে হবে। এটি নিয়ে হচ্ছে আন্দোলন চলছে। এরপর দেখেন যে IRGC কমান্ডার্স flown into Yemen, ঠিক আছে? তো এই যে IRGC কমান্ডার মানে হচ্ছে কারা? হচ্ছে ওই যে ইরানের যে হচ্ছে আপনার রেভলিউশনারি গার্ড তাদের একজন কমান্ডার হচ্ছে ইয়েমেনে গিয়েছে। কেন গিয়েছে? হোয়াট ফর হুইচ পারপাস? ইন অর্ডার টু হচ্ছে আপনার তেহরান সিক্স হচ্ছে টু বুস্ট অ্যাবিলিটি অফ হুথিস টু থ্রেটেন রেড সি শিপিং। তো এই যে রেড সি লোহিত সাগরে যে আপনার যে আ সি শিপিংটাকে তাদের আ যে মানে হচ্ছে আপনার কিরকম? তাদের যে প্রভাব সেটির জন্য কিন্তু আপনার হুথির যে অ্যাসিস্ট্যান্স সেটা কিন্তু লাগবে। কারণ অন্য কোনো কান্ট্রি যারা হচ্ছে ইউএস এর সাথে যাদের সম্পর্ক ভালো তারা কিন্তু আপনার সরাসরি ইরানকে হেল্প করতে পারবে না। তো এখানে ইয়েমেনের হুথিদের হচ্ছে সহায়তা কিন্তু আপনার আইআরজিসির প্রয়োজন। তো এই যে তাদের যে সহায়তা অ্যাসিস্ট্যান্স এর জন্য আপনার হুতিকেও কিন্তু আপনার হচ্ছে তাদের যে সক্ষমতা সেটি বাড়াতে হবে। তো এটা হচ্ছে এখানে এসেছে। এই ফ্লোনটা হচ্ছে ভার্ব এটার সাথে আপনার প্রিপোজিশন হিসেবে ইনটু ব্যবহার হয়েছে। ওকে। এরপর দেখেন যে ভেনেজুয়েলা কোয়েক মানে হচ্ছে রিসেন্টলি আর্থকোয়েক হয়েছে ভেনেজুয়েলাতে এবং ইট ওয়াজ ভেরি ডেভাস্টেটিং এবং আইসিআরসি বলছে যে রেড ক্রস সোসাইটি বলছে যে ডেথ টোল টপস হচ্ছে 5000। তারপরে এটার যে ক্ষয়ক্ষতি হয়েছে ডিসাস্টার এটি হচ্ছে আপনার রিকভার করতে ইট উইল টেক মোর দ্যান 1 ইয়ার্স। তো বুঝতেই পারছেন যে আপনার যে আর্থকুয়েক ভূমিকম্প, এই ভূমিকম্প হচ্ছে নিয়ে কিন্তু আমাদেরকেও হচ্ছে অনেক পরিমাণে রিচার্জ করতে হবে। বিকজ হচ্ছে উই আর সো প্রোন টু ইট। কারণ কখন কোথায় কিভাবে ভূমিকম্প হবে এটা আসলে প্রেডিক্ট করা খুব কঠিন। তবে বাংলাদেশের যে টেকটনিক প্লেটের যে অবস্থান গত গত বছর যেভাবে আমরা দেখেছি, যদি ইন ফিউচার এ যদি ভূমিকম্প হয় তবে এর ক্ষয়ক্ষতি কিন্তু গত বছরের তুলনায় আরো অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। তো আপনারা একটু এক্সপ্লেইন করেন কমেন্ট সেকশনে যে ভূমিকম্প কিভাবে হয়? হোয়াট ইস দ্য ইন্টারনাল মেকানিজম অফ হচ্ছে আর্থকুয়েক এবং এটির সাথে হচ্ছে যে টেকটনিক প্লেটের যে মেকানিজম রয়েছে বা কয়টা প্লেট রয়েছে এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কমেন্টে আপনাদের আ লিখতে পারেন। তো আপনাদের হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বাড়বে। এরপর দেখেন যে এডিটোরিয়াল অংশে একটা বিষয় এসেছে যে আওয়ার পপুলেশন প্ল্যানিং মাস্ট ফ্যাক্টর ইন ক্লাইমেট মোবিলিটি। তো প্রথমত ক্লাইমেট মোবিলিটি আসলে কি? এটাকে ডিফাইন করতে হবে। এটা আমার কাছে একটা আর্গুমেন্টেটিভ হচ্ছে মনে হয়েছে। তো আমাদের দেশ হচ্ছে ওভারলি পপুলেটেড এবং প্রতি বছর হচ্ছে ক্লাইমেট মানে দুর্যোগের কারণে কিন্তু আমরা আমাদের অনেক মানুষের হচ্ছে কিন্তু বাড়িঘর, তারপরে আপনার নদী ভাঙনের ফলে তাদের বাড়িঘর, তাদের যে অনেক কিছু তারা কিন্তু হারিয়ে ফেলে। তো এই যে বিষয়গুলা এগুলোকে প্রিভেনশন এর জন্য যথ উপযুক্ত হচ্ছে আপনার পরিকল্পনার প্রয়োজন রয়েছে। তো আদারওয়াইজ হচ্ছে এটা আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আ সমস্যা তৈরি করবে। তো এখন দেখেন যে এই যে আর্গুমেন্টটা এটা আপনি আসলে কিভাবে লিখবেন যে পপুলেশন প্ল্যানিংটা হচ্ছে আ এই যে বিষয়টা এটা হচ্ছে ফ্যাক্টরি ক্লাইমেট মোবিলিটি যে দিন হচ্ছে যে আবহাওয়ার যে পরিবর্তন সেটাকেও কনসিডারেশন এ নিতে হবে। কেন নিতে হবে? এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনাকে লিখতে হতে পারে। তো আমি আসলে ডিরেক্ট কনক্লুশন এ চলে যাচ্ছি। যিনি এই হচ্ছে বিষয়টি লিখেছেন তিনি বলছেন যে the question therefore is no longer whether climate change will influence where people live. The influence is already evident. ব্যাপারটা হচ্ছে যে এখন প্রশ্ন এটা না যে ক্লাইমেট চেঞ্জ এর ফলে কি মানুষের যে বাসস্থানের জায়গা সেটি পরিবর্তন হবে কিনা? কেননা এটা অলরেডি ক্লিয়ার যে মানুষজন কিন্তু জলবায়ু বিপর্যয়ের ফলে তারা কিন্তু তাদের যে বাসস্থান সেটি কিন্তু হারাচ্ছে। The real influence is already evident. The real challenge is whether Bangladesh planning system can evolve quickly enough to anticipate and respond to the demographic transformation. এই যে ডেমোগ্রাফিক ট্রান্সফরমেশন এর সাথে বাংলাদেশের যে পরিকল্পনা পর্ষদ রয়েছে, তারা কি তাড়াতাড়ি অ্যাক্ট করতে পারবে কিনা? সেই বিষয়টি হচ্ছে এখানে এসেছে। তো এই যে বিষয়গুলো এটা খুব সুন্দরভাবে এখানে কিন্তু একটা কনক্লুশন দিয়েছে। অ্যান্ড আপনি যদি আর্গুমেন্ট রাইটিং লিখেন, আপনি এই ধরনের স্ট্রাকচার কিন্তু ফলো করতে পারেন। এরপর দেখেন যে আ আ এনশিওরস সিকিউরিটি ফর অল। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা খাবার কিন্তু প্রতিদিনের হেলথি ডায়েট কিন্তু এফোর্ড করতে পারে না। এর রিজন আসলে এটা কিন্তু আমাদের জন্য একটা মানে খুবই দুঃখের একটা ব্যাপার। কারণ এই যে পৃথিবীতে অনেক চেঞ্জ হয়েছে। প্রচুর টেকনোলজি আসছে। খাদ্যতে আমরা অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হয়েছি। বাট স্টিল লটস অফ পিপল হচ্ছে অ্যারাউন্ড আস আ কিন্তু একটা ভালো খাবার কিন্তু হচ্ছে এফোর্ড করতে পারে না এবং দেখা যায় যে এই যে কষ্টটা, এটা মধ্যবিত্ত পরিবারে যারা রয়েছে তাদের জন্য ফ্যাসিলিটিসও কম থাকে। তারা এই বিষয়গুলো অনেক সাফার করে। কারণ আপনি মধ্যবিত্ত হলে আপনার আসলে যে অভিযোগ করার জায়গাটাও খুব একটা থাকে না। দেখেন যে বাংলাদেশ নিউট্রিশন ইন্ডিকেটরস ক্লিয়ারলি রিফ্লেক্ট মানে ক্লিয়ারলি হচ্ছে রিফ্লেক্ট করে কি প্রতিফলন দেখাচ্ছে যে দ্যা কনসিকুয়েন্স অফ দিস সিচুয়েশন মানে এই যে সিচুয়েশন এই যে এটার কনসিকুয়েশনটা আসলে কি? যে নিউট্রিশন ছাড়া
while enough in 4 children under the age of 5 is stunted. মানে তারা কিন্তু হচ্ছে যে তাদের যে পর্যাপ্ত খাবার পায় না। ৫ জনের মধ্যে ৪ জন শিশুই হচ্ছে আপনার তাদের গ্রোথ হচ্ছে stunted, মানে বাধাগ্রস্ত হচ্ছে। More than 1 in 10 suffers from wasting. More than 1/3 of women reproductive ages are anemic. তার মানে এই যে তাদের রক্তশূন্যতা দেখা দিচ্ছে। এই যে ১০ জনের মধ্যে নারীদের। কারণ পর্যাপ্ত খাবার তারা কিন্তু গ্রহণ করতে পারছে না। ইভেন হচ্ছে যে খাবারগুলো পাচ্ছে এগুলো পর্যাপ্ত নিউট্রিয়েন্ট থাকছে না। কারণ প্রচুর পরিমাণে কেমিক্যাল হচ্ছে আমরা কিন্তু ব্যবহার করছি, ফরমালিন ব্যবহার করছি। তো এই বিষয়গুলো হচ্ছে অত্যন্ত অ্যালার্মিং। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এবং আমাদের গভর্নমেন্টকে এই জায়গাগুলোতে খুব ভালোভাবে কাজ করতে হবে। অ্যাফোর্ডেবল ডায়ালিসিস মাস্ট নট বি ডিলেড। তো আমাদের দেশে প্রচুর কিডনি রোগী রয়েছে। জাস্ট বিকজ হচ্ছে আমাদের দেশে আসলে এই যে কিডনি ফেইলিং এটা কেন হচ্ছে? জাস্ট বিকজ হচ্ছে আমরা প্রপারলি আমাদের যে হেলথ যে সিস্টেম আছে সেটা কিন্তু ভালো না। আমরা আসলে ঠিকমতো পর্যাপ্ত স্বাস্থ্য চিকিৎসা সেটি আমরা পাচ্ছি না। এই কারণে কিন্তু দেশে খাবারের যে অ্যালার্মিং রেজ অফ হচ্ছে আমরা কেমিক্যাল হচ্ছে গ্রহণ করে থাকি। আপনার কার্সিনোজেন আমরা গ্রহণ করে থাকি। এগুলো কিন্তু আমাদের হেলথে অনেক নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করছে। ফলে খুব অল্প বয়সী মানুষ কিন্তু কি হয়ে যায়? মানুষের বিভিন্ন অর্গান কিন্তু ড্যামেজ হয়ে যায়। অ্যান আনকমফোর্টেবল কোয়েশ্চেন ফেসিং আওয়ার ইউনিভার্সিটিজ। তো দেখেন এখানে একটা বিষয় বলি সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্যা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ডু নট ওয়ান্ট টু লিভ ইন দিস কান্ট্রি। সো যারা থাকছে তারাও কিন্তু হচ্ছে আপনার প্রপারলি যে সাবজেক্টে যে পড়ছে এটা ছেড়ে তারা কিন্তু কি হয়? দে অ্যাকচুয়ালি ট্রাই টু হচ্ছে আপনার এই যে বিভিন্ন রকম কেউ সিভিলে পড়েছে বাট হি ট্রাই টু হচ্ছে আপনার ক্র্যাক দ্য সিভিল সার্ভিস এক্সাম। মানুষ হচ্ছে আপনার এই যে গভর্নমেন্ট যে বিভিন্ন ইয়াগুলো রয়েছে এই জায়গাগুলোতে চলে আসে। নতুন কোনো এন্টারপ্রেনিউর তৈরি হওয়ার সুযোগ থাকছে না। ডিউ টু হচ্ছে করাপশন। তারপরে দেখেন যে এডুকেশন সিস্টেমে আসলে মানে যেভাবেই হোক না কেন কিছু পরিবর্তন আনতে হবে। কেউ ইউনিভার্সিটির টিচার হতে পারছে না। সো পর্যাপ্ত আ দেখা যায় যে পর্যাপ্ত ভালো মানের হচ্ছে শিক্ষকের অভাব রয়েছে। যার ফলে কিন্তু এই যে শিক্ষক মাইন্ডসেট যেটা আপনাকে এনকারেজ করবে ইন অর্ডার টু ফলো ইউর সিনিয়রস সেটা কিন্তু আর হচ্ছে আমরা খুব একটা দেখি না। তো সবাই হচ্ছে চায় গভর্নমেন্টের যে জায়গাগুলোতে যেমন বিসিএস এর মাধ্যমে কিন্তু সবাই ভালো একটা চাকরিতে যেতে চায়, কেউ বাইরে চলে যাচ্ছে। এগুলো কিন্তু কমপ্লিটলি হচ্ছে ব্রেইন ড্রেন এবং এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনার সাইদ সাদ হচ্ছে আপনার আন্দালিব হচ্ছে বলেছেন। তিনি বলছেন যে ইউনিভার্সিটি লিডার্স ইন বাংলাদেশ eloquently describe a completing vision of what their university should aspire to be. They speak of advancing knowledge, developing human potential, and serving society through teaching, research, innovation, and public engagement. But unfortunately হচ্ছে দেখা যাচ্ছে যে কেউ ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়েও they do not have enough facilities to show their হচ্ছে potential in the sector. কর্পোরেট সেক্টরে আমরা দেখি যে এটা আসলে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট কম্পেয়ার টু হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট। তো এই যে ব্যাপারগুলো এখানে আসলে একজন মানুষ হচ্ছে আসতে চাইবে না। খুব স্বাভাবিক ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা খুব শেষ পর্যায়ে চলে এসেছি। আ আপনারা দেখেন যে ইউএস হচ্ছে ইরানের সাউথ টু নর্থ পাথে হচ্ছে কিছু স্ট্রাইক করেছে। তো এই বিষয়টা এখানে এসেছে যে তেহরান রেসপন্স বাই ফায়ারিং এট ইউএস পোর্ট এবং তেহরানও হচ্ছে এর প্রেক্ষিতে আ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। কুয়েত, বাহরাইন বিভিন্ন জায়গায় ইরানের কিছু হচ্ছে আপনার জায়গা হচ্ছে তারা ইউএস এর যে কিছু ঘাঁটি রয়েছে সেখানে কিন্তু হামলা করেছে। এরপর দেখেন যে দ্য মোরাল আর্কিটেকচার অফ বাংলাদেশ পার্লামেন্ট। আচ্ছা বাংলাদেশের পার্লামেন্ট বা জাতীয় সংসদটাকে যদি আপনাকে ডিফাইন করতে হয় তাহলে আপনি কিভাবে ডিফাইন করবেন? এখানে খুব সুন্দর একটা ডেফিনিশন এসেছে যে দ্য ন্যাশনাল পার্লামেন্ট symbolizes as the citadel of democracy. যেখানে আসলে আপনার এই যে আ is the geometry তারপরে হচ্ছে আপনার লাইট অ্যান্ড ল্যান্ডস্কেপ হচ্ছে এগুলো হচ্ছে বিবেচনায় নিয়ে যারা হচ্ছে দায়িত্বে থাকে তারা কিন্তু হচ্ছে আপনার জাস্টিস, ট্রান্সপারেন্সি এবং হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি এগুলো এনশিওর করে থাকে টু আপহোল্ড দ্যা হচ্ছে ডেমোক্রেটিক রাইট অফ দ্যা পিপল। তো এই বিষয়গুলো এখানে আছে। আপনারা পত্রিকা কেন পড়বেন? এই বিষয়টা নিয়ে বারবার বলি। বিকজ হচ্ছে ইট উইল ইনক্রিজ ইউর হচ্ছে আপনার এই যে রাইটিং এক্সপার্টিস আপনার যে হাতে লিখার যে কোয়ালিটি সেটা কিন্তু অনেকাংশে ইমপ্রুভ হয়ে যাবে। ইউ উইল হ্যাভ a lots of things to address থ্রু আউট দ্যা হচ্ছে আপনার দ্যা হচ্ছে আপনি যখন একটা ফোকাস লিখবেন এই ব্যাপারগুলো হচ্ছে আপনি পারবেন আরকি খুব ইজিলি। তারপর দেখেন যে women built the RMG might now they are losing ground. তো দেখেন যে হচ্ছে আপনার এই যে আরামজি রেডিমেড গার্মেন্টস সেক্টর বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে রপ্তানি খাত। যেখান থেকে আমরা সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে বৈদেশিক মুদ্রা হচ্ছে লাভ করে থাকি। এবং এই যে সেক্টরটা এটা গড়ে উঠেছে হচ্ছে মহিলাদের হাত ধরে 80% অফ দ্যা গার্মেন্ট ওয়ার্কার। মানে যখন এটি শুরু হয়েছিল তখন এই যে এখানে কিন্তু নারীরাই হচ্ছে কাজ করত। বাট আনফরচুনেটলি ডিউ টু অটোমেশন এই ব্যাপারটা এখন শিফট হচ্ছে। এবং হচ্ছে দেখা যাচ্ছে যে দ্য শেয়ার হ্যাজ বিন ফলেন বিলো 55%। তো অটোমেশনের ফলে অনেক মানুষের চাকরি যাচ্ছে এবং অনেক কিছু চেঞ্জ হবে অ্যান্ড দিস ওয়ার্ল্ড ইজ গোয়িং টু উইটনেস এ কমপ্লিটলি ডিফারেন্ট সিনারিও কম্পেয়ার টু প্রিভিয়াস
মানে যা হয়েছে অতীতে তার থেকে। এই বিষয়টা বুঝাতে চাচ্ছি। তো দেখেন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। ২০৩০ এর পরে মানুষের চিন্তাভাবনা, জীবনযাত্রার মান সবকিছু চেঞ্জ হয়ে যাবে। কারণ নতুন একটা জেনারেশন আসতেছে। প্রত্যেকটা জেনারেশনের সাথে পৃথিবী কিন্তু কিছু নতুন বিষয় হচ্ছে কিন্তু অ্যাডপ্ট করে। তো ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।